বাংলার রাজনৈতিক পরিস্থিতি জামাতলের মাঝে মহারাষ্ট্রে অপারেশন টাইগার, উদ্ধবপন্থী শিবসেনাতে নতুন করে ভাঙনের আশঙ্কা ঘিরে কার্যত সরগরম পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে। বাংলার পর মহারাষ্ট্রে অপারেশন টাইগার, একাধিক প্রশ্ন এই মুহূর্তে সামনে আসছে। উদ্ধবপন্থী শিবসেনাতে ভাঙনের জল্পনা তুঙ্গে। বাংলা বদলে অপারেশন মহারাষ্ট্রে উদ্ধব শিবিরের সংসদে বিদ্রোহ, কি চলছে, কি পরিস্থিতি সেখানে জানবো এই বিষয়ে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, বাংলায় যে রাজনৈতিক অস্থিরতা, মহারাষ্ট্রেও যে ছবি দেখা যাচ্ছে যে বাংলা বদলের অপারেশন মহারাষ্ট্রে উদ্ধব শিবিরের সাংসদদের বিদ্রোহ, কি পরিস্থিতি সেখানে, কি চলছে? দেখো শুভাঙ্গী, আমার মনে হচ্ছে যে ঠিক তৃণমূল কংগ্রেসের যেভাবে আমরা ভাঙনের দৃশ্য দেখলাম, যেটা সংসদীয় দলের ভাঙনের, মানে লোকসভা এবং রাজ্যসভা, মূলত স্পিকারের কাছে যে তৃণমূলের সাংসদদের যে চিঠি দেওয়া এবং সেই যে অপারেশন, তার সাথে কিন্তু শিবসেনার এই অপারেশনের একটা সাদৃশ্য আছে। এবং শিবসেনা কিন্তু দেখা যাচ্ছে বারবার ভাঙছে, মানে এটা যদি ভাঙে তাহলে কার্যত এটা চতুর্থ ভাঙন হবে। এখন একবার করে, মানে বাল ঠাকরে চলে যাওয়ার পর, মানে যখন উদ্ধব হলেন তখন উদ্ধবের যে শিবসেনা সেটা একটা ভাঙলো, এবং একনাথ সিন্ধে তিনি আসল শিবসেনা এইরকম একটা দাবি তুলে সেবারে যখন ভাঙা হলো, এবং তখন কিন্তু মহারাষ্ট্রের স্পিকার, ঠিক যেরকম পশ্চিমবঙ্গের স্পিকার তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক, সেই বিদ্রোহী যারা তৃণমূলের বিধায়ক, তাদেরকে তিনি মান্যতাটা দিলেন এবং লিডার অফ দ্য অপোজিশনের দায়িত্ব ঋতব্রতকে দায়িত্ব দেওয়া হলো, এবং তারপর সেটা এখন মামলা মোকদ্দমা হচ্ছে, এবং সেটা কি মামলায় তার কি পরিণতি হবে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু একইভাবে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে উদ্ধবের যে শিবসেনা যেটা ভেঙে গেল, এবং তখন তো প্রতীক প্রদান আলাদা হলো, সব দিক থেকে একটা ভাঙন হলো, এবং ক্ষমতার যে রাজনীতি সেখানে দেখা গেল সেই ভাঙনের যে গোষ্ঠী, তারা বিজেপির সঙ্গে সুসম্পর্ক রেখে আর একটা হলো। এবারে যে উদ্ধবের যে দল, সেই দল তারা তো শাসক দলের মধ্যে না থাকলেও তারা লোকসভাতেও বেশ কিছু, মানে সাংসদ নিয়ে তাদের একটা আইডেন্টিটি, তাদের একটা অংশ সেখানে ছিল। এখন যেটা হচ্ছে তাতে কিন্তু শিবসেনার যেটা লোকসভার যে সংসদীয় দল, তাতে আবার ভাঙন হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এটাতে একটা জিনিস খুব স্পষ্ট, যেটা খুব গুরুত্বপূর্ণ, ভাঙনটা শেষ পর্যন্ত কজন হবে, কি হবে, এগুলো তো মাইক্রো ম্যানেজমেন্ট, মাইক্রো ডিটেলস, সেটা একটা মানে ইভলভিং সিচুয়েশন। তার জন্য আমাদের শেষটা দেখার জন্য একটু অপেক্ষা, ধৈর্য ধরতে হবে। আগামী একদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে আমার মনে হয় চিত্রটা। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে লোকসভাতে যদি এইভাবে এনডিএর শরিক এবং তারা যদি এইভাবে বিজেপিকে সমর্থন করে, প্রকাশ্যে বিবৃতি দিয়েও যেভাবে তৃণমূলের বাগী সাংসদরা করেছেন, তাতে কিন্তু একটা জিনিস হবে, সেটা হচ্ছে যে লোকসভাতে যে বিল যেগুলো পাশ করাতে চাইছে বিজেপি, মানে একদম দ্রুত সংখ্যাগরিষ্ঠতার সাথে, এবং সেটা শুধু মহিলা বিল নয়, সেখানে কিন্তু ডিলিমিটেশন, সেটা আর একটা গুরুত্বপূর্ণ বিল, যেটা গোটা দেশের 2029-এর লোকসভা নির্বাচনের আগে রাজ্য ওয়ারি একটা ডিলিমিটেশন, মানে নির্বাচন কেন্দ্রের সংখ্যা বেড়ে যাবে। মানে পশ্চিমবঙ্গে উদাহরণ দিয়ে বলছি, পশ্চিমবঙ্গে যদি 42টি লোকসভা কেন্দ্র থাকে, এখন সেটা বেড়ে গিয়ে যদি দ্বিগুণ হয়ে যায়, 80-90টা লোকসভা কেন্দ্র হয়ে যায়, তাহলে তো লোকসভার আসন যদি এতগুলো বেড়ে যায়, তাতে কিন্তু যদি বিজেপির যে সংখ্যাগরিষ্ঠতা, সেই সংখ্যাগরিষ্ঠতা যদি হিন্দি বলায় কম হয়, তাহলে নতুন যে সমস্ত রাজ্য যেগুলোতে বিজেপির মানে যাকে বলা হয় বিজয় প্রাপ্ত হয়েছে, সেই সব জায়গাগুলো থেকে আবার বিজেপির সংখ্যা বাড়তে পারে। এখন এখানে একটা ডিলিমিটেশনের ব্যাপার, সেটা কিছুটা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কলকাতা পুর নির্বাচনের আগেই
ডিলিমিটেশনের ইঙ্গিত দিয়েছেন। সুতরাং যেটা এই সরকারের মানে নরেন্দ্র মোদী সরকারের যে দর্শন এবং যে দৃষ্টিভঙ্গি সেই অ্যাপ্রোচ সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন তার পাশাপাশি যদি এবার শিবসেনার ভাঙনটা দেখা যায় এবং কিছুদিন আগে আমরা কি দেখেছি, আমরা দেখেছিলাম যে রাঘব চাড্ডার তার ক্ষেত্রে মার্জারের সংখ্যা সাংসদের বাড়তে পারে এবং সেটাতে শক্তি বাড়তে পারে বিজেপি, কিন্তু সহযোগী শরিক দল হয়ে তারা যদি এনডিএর সমর্থক হয় তাতে কিন্তু লোকসভাতে আরো অনেক বেশি তাদের সুযোগ সুবিধে বাড়তে পারে। এখানে কিন্তু আপাতত মতাদর্শগতভাবে ভালো তৃণমূল খারাপ তৃণমূল কে এলো কে গেল না, রাজ্য স্তরে সেগুলো কিভাবে তার মানে বিজেপি সেগুলোর মোকাবিলা করবে সেটা একটা ভিন্ন প্রশ্ন। যে তাপস রায়ের বিরুদ্ধে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাপস রায় বিদ্রোহী হয়েছিলেন, সেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় যদি বিজেপির সমর্থক দলের নেতা হয়ে ওঠেন, একটা গুরুত্ব পান, তাহলে সেক্ষেত্রে এগুলো আঞ্চলিক স্তরে সেগুলো নিয়ে যে জটিলতা দেখা দেবে সেগুলোকে নতুন করে সেগুলোকে রিজলভ করতে হবে বিজেপি শীর্ষ নেতৃত্বকে। কিন্তু শিবসেনার ক্ষেত্রেও সেই একই জিনিস হবে, অর্থাৎ শিবসেনার ক্ষেত্রে যে শিবসেনার সাংসদেরা এখন বিজেপির শরিক হবে তাদের সাথেই কিন্তু ঝগড়া করে বিবাদ করে কদিন আগেও কিন্তু মানে একটা গোষ্ঠী শিবসেনা তারা বিজেপির দিকে একনাথ সিন্দে গোষ্ঠী আর একদিকে উদ্ধব গোষ্ঠী। এবারে উদ্ধব গোষ্ঠীর মধ্যে যারা ছিল তারা তো একনাথ বিরোধী ছিলেন, এবারে সেই উদ্ধব গোষ্ঠীর সাংসদেরা একনাথের আহ, আহ, সঙ্গে একসঙ্গে বিজেপি সমর্থক হচ্ছে, মোদী সমর্থক হচ্ছে। সুতরাং রাজনৈতিক মতাদর্শগত জটিলতা বাড়বে, কিন্তু সংখ্যার যে রাজনীতি সেখানে কিন্তু বিজেপি দৌর্দণ্ড প্রতাপ হয়ে উঠছে এবং সেই লক্ষ্যে কিন্তু এই ভাঙনগুলো হচ্ছে এবং সেই কারণেই এগুলোকে অপারেশন আখ্যা দেওয়া হয়েছে। এখন এই অপারেশন টাইগার না অ্যাকচুয়ালি এটা অপারেশন স্যাফরন, এবং সেইগুলোর তো বিশ্লেষণ হবে। কিন্তু কোনো সন্দেহ নেই যে বিজেপির এই রাজনৈতিক রণকৌশল কিন্তু আবার সফল হতে চলেছে এবং শিবসেনার ক্ষেত্রে আবার একটি ভাঙনের আমরা মুখোমুখি হয়ে গেছি। এইটা আমার মনে হচ্ছে না যে উদ্ধব এই ভাঙনটাকে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ভাঙন ঠেকাতে তৎপর এবং পারছেন না বা পারলেন না, সেইভাবে উদ্ধবও কিন্তু এই মুহূর্তে এই ভাঙনটা ঠেকাতে পারছে না। কেন এই ভাঙন হচ্ছে তার জন্য কতটা শিবসেনার অভ্যন্তরীণ রাজনীতি দায়ী, কতটা বিজেপি রণকৌশলের সফলতা, সেগুলো সবই বিশ্লেষণ হতে পারে, কিন্তু হাতে গরম যে রেজাল্ট পরিণতি সেটা কিন্তু হচ্ছে যে ভাঙন অনিবার্য হয়ে উঠেছে এবং এনডিএর শক্তি বাড়ছে লোকসভা এবং সভাপতি মহারাষ্ট্রের রাজ্য রাজনীতিতেও এর প্রভাব পড়বে। প্রবাঙ্গী, ধন্যবাদ জয়ন্ত। ফোন লাইনের সঙ্গে ছিলেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। Eknathji Shinde's popularity is known to all. Every single day there is a Paksh Pravesh, whether it's somebody from Amravati, from Nanded, Sholapur, Kolhapur, Parbhani, Latur, the list is endless. And this is because of the good governance model. So I think rather than using words like Operation Tiger and speculating, do understand the only operation he conducts is that for the development and progress of the state of Maharashtra. I think we shouldn't speculate and just wait, because if people on their own accord choose to join the Shiv Sena, as we have been seeing, it is welcome if it is in the interest of the people of Maharashtra.